Ricky goes hard, straight, doesn't matter. You can have 10 outside the circle, 9 outside the circle. If he's going to hit a 6. Goes big. This time, well. তো আজ থেকেই টি-20 ওয়ার্ল্ড কাপের দামামা কিন্তু শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো আজকে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো সেই 3টি ম্যাচ কোন কোন দলের মধ্যে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। পাশাপাশি ভারতীয় দলে ফের ধাক্কা, তো সেই ধাক্কাটা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওতে বলবো, এবং পাশাপাশি ভারতের প্লেইং 11 কেমন হতে পারে সে সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে এই ধরনের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় টাটকা খবর পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা মূল বিষয়ে ফিরে যাই। তো প্রথমত আজকের থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়ে যাচ্ছে। তো প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে। তো সেই খেলাটি 11টা থেকে স্টার্ট হবে, এবং 2 নম্বর ম্যাচ বিকেল 3টে থেকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে খেলা হবে। কারণ স্কটল্যান্ডটা আপনারা তো অবশ্যই জানেন যে বাংলাদেশের জায়গায় তারা এসছে। এবং 3 নম্বর ম্যাচ যেটি ইন্ডিয়া ভার্সেস ইউএসএ মানে আমেরিকার মধ্যে হবে, সেটি সন্ধ্যে 7টার থেকে হবে। তো প্রথম ম্যাচ হবে কলম্বোতে, আর ভারতের ম্যাচটা যেটা সন্ধ্যে 7টা সেটা হবে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামেতে। তো এইবার আমরা জানবো যে ভারতীয় দলে ধাক্কাটা কী। তো আমরা গতকাল কনফার্ম হয়ে যায় যে হর্ষিত রানা তিনি গত ওয়ার্ম আপ ম্যাচে খেলতে গিয়ে তিনি হাঁটুতে চোট পান। তো তার চোটটা এতটাই গুরুতর যে তিনি আর রিকভারি করতে পারেননি। তো শেষ পর্যন্ত তাকে রুলড আউট করে দেওয়া হয় এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে যার নাম ঘোষণা করা হয় তিনি হলেন মোহাম্মদ সিরাজ। কারণ একজন বলার যেহেতু ছিটকে গেলেন, তো সে জায়গাটা তো একজনকে বলারকেই তো নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজকে নিয়ে এসছে, একদম ভালো ডিসিশন বিসিসিআইয়ের, কারণ সিরাজ অবশ্যই একজন ভালো বলার। তো এইবার আমরা জানবো যে আজকে যে বিশ্বকাপের যে যাত্রা শুরু করতে যাচ্ছে টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে ইন্ডিয়ার প্লেইং 11টা কেমন হতে পারে। তো এই ব্যাপারে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি যে গত সিরিজে নিউজিল্যান্ডের সিরিজে সঞ্জু স্যামসনকে তাকে কিন্তু সবগুলো ম্যাচে কিন্তু চান্স দেওয়া হয়েছে, তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফ্লপ খেয়েছেন। তো সেক্ষেত্রে ঈশান কিষান তিলক বর্মার জায়গায় তিনি যেভাবে পারফর্ম করেছেন, তাতে ঈশান কিষানের বিশ্বকাপের প্লেইং 11-এ থাকা কিন্তু এক প্রকার নিশ্চিত। তো তাই আমরা অভিষেক শর্মার সাথে ওপেনিংয়ে ঈশান কিষানকে আমরা আজকে হয়তো দেখতে পাবো, কারণ এটা হওয়ারই ছিল। এবং 3 নম্বর জায়গাটাতে তিলক বর্মা তিনি তার নিজের জায়গায় ফিরে আসছেন, কারণ তিনি ওয়ার্ম আপ ম্যাচে ভালো পারফর্ম করেছেন, অবশ্যই সে 3 নম্বরে খেলবে। এবং 4 নম্বর জায়গাটাতে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অবশ্যই তিনি খেলবেন, কারণ তিনি এই মুহূর্তে একজন 360 ডিগ্রি প্লেয়ার। তো এই একার হাতেই ম্যাচ মানে মোড় ঘুরে দেওয়ার ক্ষমতা রাখেন। আর 5 নম্বর জায়গাটাতে আমাদের হার্দিক পান্ডিয়া, কারণ তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার, এবং তিনি ভালো ভালো ব্যাটিং যেরকম পারফর্ম করতে পারেন, সেরকম বোলিংও কিন্তু পারফর্ম করতে পারেন। আর 6 নম্বর জায়গাটাতে শিবম দুবে, অবশ্যই, কারণ তিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান, প্লাস প্রয়োজনে তিনি 1-2 বার বলও করে দিতে পারেন। আর 7 নম্বর জায়গাটাতে আমরা ফিনিশার হিসেবে রিঙ্কু সিংকে দেখতে পাবো। আর 8 নম্বর জায়গাটাতে টিমের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, তিনিও কিন্তু দীর্ঘদিন চোটে ছিলেন। তো চোট থেকে ফিরে এসে তিনি ওই ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন, তো সেখানে তিনি ভালো পারফর্ম করেন বলে, তো তিনি খেলবেন 8 নম্বরে। আর 2জন বিশেষজ্ঞ পেসার থাকবে, এক ওই অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরা, এই 2জনের কাঁধে কিন্তু পেস বিভাগের দায়িত্বটা থাকবে। তো তারা পেস বিভাগের দায়িত্ব সামলাবেন। আর একজন মানে বিশেষজ্ঞ স্পিনার তিনি হলেন বরুণ চক্রবর্তী, কারণ তিনিই কিন্তু প্লেইং 11-এ খেলতে চলেছেন। তো এক্ষেত্রে বরুণ চক্রবর্তীর পাশে অক্ষর প্যাটেলকে আমরা স্পিন বল করতে দেখতে পারবো। প্রয়োজনে অভিষেক শর্মা হয়তো করতে পারে 1 ওভার। তো এই ছিল ভারতের সম্ভাব্য একাদশ। তো যদি কিছু অঘটন না ঘটে, এই একাদশে কিন্তু আজকে কিন্তু মাঠে নামতে চলেছে, কারণ সেক্ষেত্রে কুলদীপ যাদবকে হয়তো আজকে হয়তো নাও খেলানো হতে পারে, কারণ যেহেতু এখানে
বরুণ চক্রবর্তী তিনি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন এবং পাশে অক্ষর প্যাটেল থাকবেন, সেক্ষেত্রে কিন্তু কুলদীপ যাদবকে কিন্তু আজকে বসতে হবে। তো আর সঞ্জু স্যামসনের কথা তো বললাম, কারণ তিনি ফর্মে নেই, তো তাকে বসতেই হবে, কারণ যেহেতু ঈশান কিষান ভালো ফর্মে আছে এই মুহূর্তে। তো আজকে খেলাটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।